अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इज शीरीन नाम শিরে শকর লিখুনাত জানাম তামাম। এর জন্য আল্লাহর জিকির করার দরকার আছে না নাই বলেন? এ মুসলমান বাবা, বলতেছিলাম আল্লাহ তাআলা কলব দিয়েছেন, এই কলবের মধ্যে আল্লাহর ভয় কম থাকবে নাকি বেশি? বলেন তো, বেশি না কম? অনেক বান্দার নামাজি বান্দা আছে, নামাজ পড়ে ঠিক হয়, কিন্তু চায়ের দোকানে বৈশা দেখবেন শুধু অমুকের গীবত করে, অমুকের মেয়ে বাড়ায় গেছে, অমুকের বউ এটা করছে। আবার মহিলারা দেখবেন একজন আরেকজনের সাথে পেঁচ লাগানোর জন্য গীবত করে, অথচ নামাজও ঠিকভাবেই পড়তেছে, চায়ের দোকানে আবার গীবতটাও ঠিকভাবেই করতেছে। ওরে মুসলমান বাবা, সত্য কথা যদিও আপনার কাছে তিতা লাগবে, আপনার ঈমান বাঁচানোর জন্য বলতে হয়। আপনি যখন নাকি ইবাদত করলেন আবার অন্যের গীবত করলেন, নবী আমার ডাক দিয়ে বলেন, যখন তুমি গীবত করবা মনে করবা তোমার তাজা ভাইয়ের গোশতগুলো চিবিয়ে চিবিয়ে যেন তুমি খাচ্ছ। এক সাহাবী রমজান মাসে আয়েশা রোজা নিয়া ডাক দিয়ে বলে, পয়গম্বর আজকে আমি মনে হয় রোজা রাখতে পারবো না গো পয়গম্বর। ও কেন, কি হয়েছে? ও আজকে শুধু আমার বমি আসতেছে, ভিতর পেটের ভিতরে যা আছে সব যেন বের হয়ে যাবে। পয়গম্বর বলেন, ও সাহাবী বলো, তুমি কি আজকে কারো গীবত শাকায়াত করেছো নাকি? কারো দোষ তুমি আড়ালে বলেছো নাকি? বলো তো। এই সাহাবী ডাক দিয়ে বলেন, পয়গম্বর হ্যাঁ হ্যাঁ, আমি এক ব্যক্তির দোষ বলেছিলাম, যার কারণে আজকে আমার এমন এরকম ভাবে লাগতেছে, হতে পারে। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি বমি করার চেষ্টা করো, যখন নাকি বমি করেছে ভিতর থেকে একটা পুরা যেন গোশতের টুকরা পেট থেকে বের হয়ে গেছে। এর জন্য গীবত করা কত বড় গুনাহ, মারাত্মক গুনাহ। নিজের আপন ভাইয়ের গোশত খাওয়া আরেকটা গুনাহ হলো। ও মুসলমান ভাই, ভালো করে শুনো, ও আমার পর্দানিশী মায়েরা, ভালো করে শুনিয়া নেন। আপনার ঈমান যদি বাঁচাইতে চান, যদি জান্নাতি হতে চান, তাহলে আপনাকে এই বিষয়টা জানতে হবে। কি এমন বিষয়টা? গুরুত্বপূর্ণ কথাটা একটু খেয়াল করিয়া নেন। যখন নাকি আপনি একজনের গীবত করবেন, ওই বান্দার যত গুনাহ আছে এই গুনাহগুলো আপনার আমলনামাতে আমার আল্লাহ তাআলা দিয়ে দিবে, এবং আপনার যত নেকি আছে ওই নেকিগুলো যে বান্দার গীবত করেছেন ওর আমলনামাতে অটোমেটিকলি চলে যাবে। যখন নাকি গীবত করবেন আবার নেক আমল করবেন, ওই নেক আমলটা হয়ে যাবে 0 আর